Tipramutha long live, long live, long live. Bubagra long live, long live, long live. DWF long live, long live, long live. YTF long live, long live, long live. Bubagra চিন্তাধারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দেন, ছড়িয়ে দেন, ছড়িয়ে দেন। Bubagra চিন্তাধারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দেন, ছড়িয়ে দেন, ছড়িয়ে দেন। বিজেপি থেকে নবাগতদের জানাই হাজার হাজার স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বিজেপি থেকে আগত তিপ্রামুথা আগত নবাগতদের জানাই হাজার হাজার। আপনাদেরকে ইংরাজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই সমস্ত মিডিয়া বন্ধুদের। তো মূলত যেহেতু আপনারা জিজ্ঞেস করছেন কেন বিজেপিতে এসেছি, আমি 1998 থেকে বিজেপির সাথে যুক্ত। এর আগে কোনো পার্টি করিনি। এর আগে আমার 95-এ আমার সংসার হয়েছে, 98 বিজেপি, 2015-তে মণ্ডল সভাপতি, 2024 পর্যন্ত। তো আজকে যে আমি ত্রিপুরা মতাপাতি মহারাজার হাত ধরে আমি যে আজকে পার্টিতে আসার উদ্দেশ্য হয়েছে, বিশেষ করে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং রাজ্যের মাননীয় সভাপতি মহোদয় রাজীব দা থেকে শুরু করে পাপিয়া দিদি, আজকে বিপ্লব দা খান, প্রতিমাদের সবাইকে আমি অন্তর থেকে আমি ভালোবাসি, এখনও বাসি। কিন্তু আমার বিশেষ করে হয়েছে আমাদের সামনো বিধানসভাতে 23-এর আগে 24-এর আগে আসলো বাম, হয়েছে রাম, পাইছে ফল, সামান্য লাগিয়ে বিজেপির বিপদ। যার ফলে কোনো পুরান বিজেপি এখানে যারা পুরান কার্যকর্তা পুরা বঞ্চিত। এই কারণে মহারাজা যেহেতু নর্থ ইস্ট একটা থামসার ডাক দিছে, তো আমরা স্ব-ইচ্ছায় শুধুমাত্র আমি কালকে আর হতো না, আমরা মহারাজার পাশে আমি যাইতেছি, লগে লগে 1 গাড়ি লোক আইয়া পড়ছে। কিন্তু আজকে এখান থেকে যাওয়ার পরে আপনারা দেখবেন কতটুকু কী হয় সামান্য বিধানসভা অন্য পরিস্থিতি। বিজেপি বলছে সব কাজা সবকা বিকাশ, শুধু একজনের আত্মীয়তা বিকাশ, বাকি সর্বনাশ। এই কারণে আমরা রাজ্যের থেকে, আমি আগে বলছি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে আমি ভালোবাসি, কিন্তু সামান্যর জন্য আমরা পুরান সমস্ত কার্যকর্তা যেটা সুমন্তবাবু বলেছিলেন সব বহাত হইতে গেলে একটা মানুষ 2 বছর 1.5 বছর দেশের থেকে বসে আছে, কোনো জিজ্ঞাসা নাই। তার জন্য কি করবে? তার জন্য সবাই আমরা একজোট হইয়া আমরা মহারাজার পার্টিতে আমরা সামিল হয়েছি। আমি আগামী দিনে এই সামান্য 2টা সিট আজকে বলে দিলাম। মোহনলাল চাকমা ত্রিপুরা মতাতে জয়েন হয়েছে বিজেপি 0 থেকে হিরো করছি। এখানে আমি ব্যাগ লইয়া বার হয়েছি, আমাকে বলে সামান্যতে একজন পাগল আসলো, পিওটা পাগলা ব্যাগ লইয়া বার হয়েছে, এই বিজেপি জীবনে আসবো। কিন্তু সামান্যতে আমরা দেখি যে 2016-তে ভিলেজ কমিটি নির্বাচন পঞ্চায়েত দখল করছে, 2018-তে জয় 3000 উপরে সামথিং বুথে, 2019-এ লোকসভাতে জয়, 21-এ একতরফ সংসদ ত্রিপুরা এমডিসি, আরেকটা সমঝোতা, দুইটা কনস্টিটিউশন পরে আপনার এমডিসি দুটা জিত। এরপরে 23-এও জিত, 24-এও জিত, কোনোটা বিধানসভা আমরা হারিনি। তো এবার আজকের থেকে সামনের বিজেপি একটু টের পাবে। নমস্কার। আসার প্রথম বিষয় হচ্ছে আমরা 2015 এবং 2016 থেকেই আমাদের আজকে এসেছি। সবাই বিজেপি দলে বিভিন্ন দায়িত্ব ছিলাম বিগত 6 মাস আগ পর্যন্ত। আজকে বর্তমান যে বিজেপি এবং 2018 আগের যে বিজেপি, তার মধ্যে দিনরাত্র তফাৎ আছে। আজকের বিজেপিটাকে আমি মনে করি না আজকের দিনে বিজেপি কোনো রাজনৈতিক দল। আমি মনে করি এটা একটা কোম্পানি। বিজেপি নামদার একটা কোম্পানি ত্রিপুরায় চলছে। এই কোম্পানিতে কিছু লোক চাকরি করছেন। আমরা রাজনীতিতে এসেছি মানুষের স্বার্থে কাজ করার জন্য, পিছিয়ে পড়া মানুষের স্বার্থে, যারা পিছিয়ে আছে সমাজে, তাদের জন্য কাজ করার জন্য। এই উদ্দেশ্য নিয়ে আমাদের রাজনীতি আসা। কিন্তু আমরা সরকার আনার পর যা দেখলাম, বিজেপি দল এবং বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্বাচনের আগে, একটা প্রতিশ্রুতিও পালন করা হয়নি। আমি যদি আজকে ত্রিপুরার কথা বলি, সারা ত্রিপুরা নেশার রাজ্যে ডুবে গেছে, এটা আপনারা সবাই জানেন। গ্রামের থেকে শহর পর্যন্ত পুরা যুব সমাজকে এই নেশা ধ্বংস করে দিচ্ছে। এই ব্যাপারে আমাদের রাজ্যের যে প্রশাসক, ওনারা গভীর নিদ্রায় আছেন। আজকে ত্রিপুরায় প্রায় 10 লক্ষর মতো বেকার যুবকরা চাকরির জন্য রাস্তায় হাহা করছে, কিন্তু চাকরি নেই। কিন্তু 2018-এর আগে বলা হয়েছিল যে বৎসরে 50,000 চাকরি দেওয়া হবে।
আমাদের মতো যারা যুবক সবাই আশা করেছিল যে আমাদের পরিবারের কেউ চাকরি হবে, আমাদের দুর্দিন ঘুচাবে, কিন্তু আমরা যাদেরকে ভরসা দিয়েছিলাম, যাদেরকে ঘর থেকে বের করে রাজনীতিতে এনেছি, যাদের ভোট সংগ্রহ করে 2018-তে সরকার প্রতিষ্ঠিত হলো, আজকে তাদের কোনো মূল্যায়ন হচ্ছে না। এবং 2023-এর যে বিষয়, আমি বলতে হয় কিছু, দু একটা কথা বলবো। 2023-এ বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের আজকে ত্রিপুরা মাতার নেতৃত্বরা বলেছেন যে 42টা আসনে ত্রিপুরা মাতা দল প্রতিদ্বন্দ্বিতা করার ফলে, ভোট কাটাকাটির ফলে 2023-এ বিজেপি সরকারে এসছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, 2018 এবং 2023-এ ভোটের পার্সেন্টেজ কিন্তু 11% কমেছে। সেই বিষয়ে বিজেপির নেতারা কথা বলেন না। আজকে যারা আগরতলায় বসে বসে রাজনীতি করছেন, এরা বলতে সাহস করেন না। ওনাদেরকে আগামী দিন জিজ্ঞেস করবেন যে 2018-তে ভোটের পার্সেন্টেজ কত ছিল, আজকের 2023-এ ভোটের পার্সেন্টেজ কত হয়েছে, কেন 11 বছর ধরে ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না, কেন বিভিন্নভাবে এডিসি এলাকায় উন্নয়নের জন্য বাধাপ্রাপ্ত হয়ে আছে এই সরকার। আপনারা প্রশ্ন করবেন, কারণ আমরা এডিসি এলাকায় বসবাসকারী। এডিসি এলাকার যেহেতু নির্বাচিত বিসি নেই, নির্বাচিত প্রতিনিধি নেই, এখানে উন্নয়নমূলক কোনো কাজ হচ্ছে না, কিন্তু পুরোটা দোষারোপ দেওয়া হচ্ছে ত্রিপুরা মাতা দলকে। তো আজকে আর বেশি বলবো না, বলার অনেক কিছু আছে। 11 বছর এই বিজেপি দলে কাজ করেছি, বললে 11 ঘন্টা সময় লাগবে, আগামী দিন বলবো। সবাইকে নমস্কার। আপনি কোন বিধানসভা এলাকার এবং আপনার বিধানসভা এলাকায় কি কি কাজ হয়নি? আমি করমছড়া 48 করমছড়া বিধানসভা এলাকা। আমার বিধানসভায় কাজ হয়েছে এমন দেখার মতো কোনো কাজই হয়নি। রাস্তাঘাট হচ্ছে, কিন্তু এই রাস্তাঘাট করতে গিয়ে যে অনিয়ম হচ্ছে সেই বিষয়ে কথা বলার কোনো লোক নেই। উপর থেকে নিচ পর্যন্ত একইভাবে চলছে দুর্নীতি। পুরা দুর্নীতিতে দুর্নীতির একটা দল, দুর্নীতির সরকারে পরিণত হয়েছে বিজেপিটা। কি বলবো? নাম সুমন্ত দে। কি ছিলেন আপনি আগে? আমি 2015-তে 15 ডিসেম্বরে বিজেপিতে যোগদান করি। প্রথম অবস্থায় 6 মাস মণ্ডল কমিটির সদস্য। 2016 জুলাই থেকে 19 পর্যন্ত যুব মোর্চার মণ্ডল সভাপতি। 19 থেকে 20 পর্যন্ত যুব মোর্চার ডিস্ট্রিক্ট সেক্রেটারি। 20 থেকে 2025 ফেব্রুয়ারি পর্যন্ত আমি লাগাতার 5 বছর মণ্ডলের জেনারেল সেক্রেটারি ছিলাম। কর্মচারী মণ্ডলের জেনারেল সেক্রেটারি। 2015 তখন ব্যবসা করতাম, ব্যবসায় ছিলাম, মানে রাজনীতি ছিলাম না, রাজনীতি ছিলাম না, ব্যবসায় ছিলাম, ব্যবসা ছেড়ে রাজনীতি ছিলাম। আপনি বলছেন যে সেখানে সরকার মাথার, আমি যে বিষয়টা আপনাকে বললাম, মাথার ক্ষমতা এডিসি আছে, কিন্তু আমরা ভিলেজ কমিটিতে তো আছি না, এখানে ভিলেজ কমিটি তো আছে। তো ভিলেজ কমিটি তো প্রতিনিধি নেই 11 বছর ধরে, কাজ করবেটাকে, কাজটা করবে এখানে এমডিসি আবার বিজেপির এমডিসি। আপনি যদি এডিসির কথা বলেন তাহলে এমডিসি বিজেপির, বিসি নাই, বিসিতে জনপ্রতিনিধি নাই, কি করে উন্নয়ন হবে বলুন? সরকারে বিজেপি আছে, বিজেপির ড্রাইভারটা তো আর ত্রিপুরা মাতার উপর চাপিয়ে দিলে হয় না রাজনীতির স্বার্থে। সাংবাদিক বন্ধুরত্ন তিনি তিনি চন্দ্রমোহন কাইসা জয়নিং পান্ডা नहिनी मानो जयनिं नि बागै कायसा प्रेस रिलीज ओ जागाव चिनि सामनु मण्डलनि इंगै मोहनलाल चाकमा वागि एक्स मण्डल प्रेसिडेंट तमनि बनकारिबो दङ धनन्जय रियां मधुसूदन चाकमा प्रेम रंजन चाकमा इंद्रजित बणिक राजेश चाकमा हिनंता चाकमा एवं मतिमय देवबर्मा तै दिनेश दास अब हिंगे छामनु मंडलनि যত লিডার্স তো বড় যত লিডার্স বড় বড় কোনো সাপোর্টার্স বড় অলরেডি আজাগাও মন্ডলনি ইংগি সামু খাইনে আসল র কে অর করমছড়া মন্ডলনি বো সপাইজাক দङ गोबां লিডার্স র যেমন সুমন্ত দে এক্স জেনারেল সেক্রেটারি বিজেপি মন্ডলনি ओमफ्राय दङ भबेन रियां एक्स जनजाति मोर्चा नि मंडल प्रेसिडेंट दङ लाल त्रिपुरा लाल तानपुइया दारलं यथ मोर्चा जीएस 48 मंडलनि अपनपुरे दङ प्रसन्जित शील विप्लव माझी
শ্রীচিরানী রিয়াং, এরপরে তব রাজকুমার রিয়াং, নৃপেন্দ্র রিয়াং, সঞ্জয় দেব বর্মা, ছবিমোহন ত্রিপুরা, অলজিৎ ত্রিপুরা বকে IPF টিনি দङ हरलाल नम ओ जायगायाव टोटेल बरक 21 फेमिलिनि टोटेल 84 भोटार्स दङ बरक जारा अरतिनि लिडार्स अफ फाइनाय रकनि बनो कारिबो तेबो गोबांमा बंनि लगी दंनाय रक जइन खालामनाय चिनि बुबाग्रानि तिप्रामो थावो तिनि बुबाग्रा फाइनानि हिनमानिनो इन्डिगोनि फ्लाइटनि प्रब्लेम बगै फाइनालिया खाना फाइनाय बरक बाय खाना मालायनाय गै फाइनाय सालो बरकनि लिडारशिप आं जे बरकनि मण्डलनि जे मेम्बार्सनि जे लिडार्सनि कक साजाका बरकनि बिसिंथि खेनो जों बोसगांनि सालो करमसरा ते सामुनु दुइटा मण्डलनि तेबो बरक गोबांमा चिनिति प्रमोद हजैन खेने बागि रेडि दङ तिनि हयतो बर आगरतला फाइमेलिया सुदु लिडार्स रक्सिमी फाइका फाइनाय सालो हाजार हाजार फेमिलि हाजार हाजार भोटार्स चिनिति प्रमोद हजैन खालायनाय ते চিনি বুবাগ্রানি ফান্ন ত্রিপ্রাসারনি ফান্ন তেবো রাগনেন বাগै বরক जों অবশ্যই সহযোগিতা খাইনাय আবো जों সাইমান सुखा गाय ताबो बरकनो जों लामसगो खाबाय खुबायके बुबाग्रानि चिनिति प्रमोथानि बरकनो जों खाबाय खुबायके लामसगैनो हागा जों बर प्रेस मिट खामिन परे फादाराव थाङै बरकनो जों लामसगै चिनि रिसारो जों बरकनो रिलायनाय বিভিন্ন চ্যানেলের আমাদের মিডিয়া ভাই ও বোনদেরকে ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া আমাদের সোশ্যাল মিডিয়া যারা আছেন আজকে আমাদের যে একটা যোগদান সভা আজকে এই যোগদান সভাতে আমাদের এখানে উপস্থিত ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী আমাদের বিশ্বকিত দেববর্মা মহোদয় উপস্থিত আছেন ত্রিপুরা মুথা পার্টি সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি এখানে আছেন আমাদের ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের CM পূর্ণচন্দ্র মহোদয় পূর্ণচন্দ্র জমাতিয়া মহোদয় উপস্থিত আছেন আমাদের TTIDC মেম্বার MDC দেবজিৎ ত্রিপুরা থেকে শুরু করে আমাদের সিনিয়র লিডাররা এবং বিশেষ করে আমাদের দুইটি বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টি নেতৃত্বগণ মন্ডল কমিটির GS SGS এবং ব্লক কমিটি প্রেসিডেন্ট মন্ডল কমিটি প্রেসিডেন্টগণ এবং বিভিন্ন মোর্চার ব্লক কমিটির প্রেসিডেন্ট খগেন্দ্র রিয়াং থেকে শুরু করে মোহনলাল চাকমা সুমন্ত দে আরো অন্যান্য নেতৃত্বরা এখানে আছে আজকে অ্যাকচুয়ালি আমাদের একটা বড় ধরনের কোনো যোগদান না বিশেষ করে যারা নেতৃত্বরা আজকে অনুষ্ঠান আকারে আমাদের মহারাজা প্রদীপ বিক্রম মানিক আমাদের পার্টির সুপ্রিমো ওনার নেতৃত্বে অংশগ্রহণ করার জন্য ওনারা এসেছে তে আমাদের ফ্লাইয়ের বা বিভিন্ন সমস্যার কারণে মহারাজা সঠিক সময়ে উপস্থিত থাকতে না পারার কারণে আমাদের মন্ত্রীদের হাত ধরে ওনারা আজকে আমাদের ত্রিপুরা মুথা দলে বিজেপি দল ছেড়ে ত্রিপুরা মুথা দলে অংশগ্রহণ করবেন এই সমস্ত বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমি অনুরোধ রাখছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং পার্টির জেনারেল সেক্রেটারি বিশ্বকিত স্যার মহোদয়কে ধন্যবাদ সকল সাংবাদিক বন্ধুদেরকে ওয়েলকাম আজকে আমরা প্রেস মিট করতে যাচ্ছি প্রেস মিটের উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা এই চন্দ্রমহলে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আমাদের ত্রিপুরা মুথাতে জয়েন করার জন্য উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে বসে আছেন ছামনু মণ্ডল থেকে মোহনলাল চাকমা যিনি বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন এক্স মণ্ডল প্রেসিডেন্ট তার সঙ্গে ধনঞ্জয় রিয়াং আছেন
মধুসূদন চাকমা, আছেন প্রেমরঞ্জন চাকমা, ইন্দ্রজিৎ বণিক, রাজেশ চাকমা, ইনন্ত চাকমা, মতিময় দেববর্মা এবং দীনেশ দাস। ওরা সবাই ছামনু মণ্ডলের লিডার্স এবং তাদের সঙ্গে আরো প্রচুর বিজেপি লিডার্স রেডি আছেন আমাদের ত্রিপুরামথাতে জয়েন করার জন্য। কিন্তু আজকে তাদেরকে আমরা ত্রিপুরামথার পক্ষ থেকে স্বাগত জানাই যে আমাদের ত্রিপুরামথা পার্টিকে শক্ত করার জন্য যে আজকে ওরা সামিল হয়েছেন। ওরা সবাই সামান্য মণ্ডলের। আমাদের এখানে করমসোরা মণ্ডলেরও প্রচুর লিডার্স আজকে আমাদের সঙ্গে এসেছেন, যাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সুমন্ত দে, এক্স জিএস বিজেপি মণ্ডল, এবং কুবেন রিয়াং, এক্স জনজাতি মোর্চা মণ্ডল প্রেসিডেন্ট, লাল ত্রিপুরা দার্লং, ইয়ট মোর্চা জেনারেল সেক্রেটারি 48 করমছড়া, এবং তাদের সঙ্গে আরো আছেন আমাদের প্রসেনজিৎ শীল, বিপ্লব মাঝি, শ্রীচিরায় রিয়াং, রাজকুমার রিয়াং, নৃপেন্দ্র রিয়াং, সঞ্জয় দেববর্মা, ছবিমোহন ত্রিপুরা, আলাজিৎ ত্রিপুরা এবং হরলাল নম। ওরা আজকে টোটাল লিডার, ওরা সবাই লিডার, তারা কোনো সাপোর্টার নয়। তারা টোটাল এই করমছড়া এবং মণ্ডল ছামনু মণ্ডলের টোটাল শুধু তাদের ফ্যামিলি হচ্ছে 21 ফ্যামিলি, ভোটার হচ্ছে 84 ভোটার্স। কিন্তু সাংবাদিক বন্ধুরা, আমি আপনাদের অনুরোধ জানাবো যে আজকে যারা এই আমাদের লিডার্সরা আমাদের ত্রিপুরামথাতে অংশগ্রহণ করেছেন, আমরা ভবিষ্যতে আরো বড় প্রোগ্রাম করে এই লিডার্সদের সঙ্গে যারা আছেন, সাপোর্টার্সরা আছেন, আমাদের জনগণরা সুনাগরিকরা আছেন, তারা একটা বড় প্রোগ্রাম করে তাদের লিডারশিপে আমরা শৈলেংটাতে অবশ্যই একটা বড় প্রোগ্রাম করব। আজকে যারা আমাদের সঙ্গে ত্রিপুরামথাতে জয়েন করেছেন, আমাদের বুবাগড়ার পক্ষ থেকে, ত্রিপুরামথার পক্ষ থেকে ওদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে ত্রিপুরার জন্য কাজ করবে আমরা বিশ্বাস করি। এবং শুধু ছামনু এবং করমছড়াই নয়, বিভিন্ন এলাকায় এইভাবে জয়নিং প্রোগ্রাম চলছে, যেটা জেনুইন। যাদের নাম আমি এখানে উল্লেখ করেছি, এখানে আজকে সবাই মজুদ আছেন। আপনারা ক্যামেরার মাধ্যমে ওদের ছবিগুলি নিতে পারেন, যাতে আজকে জয়েন প্রোগ্রাম করার পরে, এই প্রেস রিলিজ করার পরে, যাতে আগামী কাল কেউ বলতে না পারে যে এটা যে ফেক জয়েন হয়েছে। তার জন্য আমরা ওদেরকে রেখেছি। ওরা মনের ইচ্ছায় বুবাগড়ার সঙ্গে কাজ করার জন্য, এগিয়ে আসার জন্য ওদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আরও আপনারা দেখতে পারবেন যে ত্রিপুরা রাজ্যে যে ত্রিপুরামথা, ঠিক আছে আমাদের ত্রিপুরামথা হতে পারে
ছোট্ট একটা পার্টি, কিন্তু আজকে আমাদের পার্টিতে অংশগ্রহণের সংখ্যা আমরা দিন দিন দেখতে পাচ্ছি। হয়তো কোনো কোনো এরিয়াতে আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমরা নিয়ে যেতে পারি না, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কারণ আমাদের এডিসি এরিয়া, ইন্টেরিয়র এরিয়া, যেই এরিয়াতে এখনো গাড়ি বাইক যেতে পারছে না, ওইসব জায়গাতেও আমাদের জয়েনিং করাতে হচ্ছে এবং করাচ্ছি, এবং আগামী দিনে আরও করব। সর্বমোট কতজন লিডার আজকে এই যোগদান সভায়? আজকে 21 জন লিডার, 84 ভোটার্স তাদের ফ্যামিলি জয়েন করেছে, এবং এই আমাদের যারা লিডার্স আজকে জয়েন করেছেন তাদের মাধ্যমে আগামী দিনে জনসভা করে যে লিডার্স তাদের আন্ডারে যারা যারা তাদের সমর্থিত আরও পাবলিক রয়েছে, তাদের অবশ্যই আমরা বরণ করে নেব, এবং সেই বরণ যে অনুষ্ঠান সেখানেও আপনাদেরকে অবশ্যই নিমন্ত্রণ করা হবে। আপনার পাশে যে লিডার বসে আছে, যারা জয়েন করেছে, তাদের মধ্যে কি কেউ বলতে পারবে যে কেন বিজেপি ছেড়ে আপনারা এই মথার কাছে এসেছেন? ওইটা আমাদের এখানে সাংবাদিক সম্মেলন শেষ করার পর আপনারা বাইরে তাদেরকে পার্সোনাল ইন্টারভিউ নিতে পারেন। আচ্ছা, আজকের দিনে যেহেতু বেশিরভাগ বিজেপি থেকে তিপ্রামথা দলে জয়েন করছে এবং তিপ্রামথা থেকেও বিজেপিতে জয়েন করছে কেউ কেউ, প্রশ্ন হচ্ছে আপনাদের প্রধান রাজনৈতিক শত্রুকে, বিজেপি না সিপিআই? অ্যাকচুয়ালি আমি ব্যক্তিগত মনে করি কেউ শত্রু কেউ বন্ধু নয়। আমাদের ত্রিপুরা মানে রাজনৈতিক প্রতিপক্ষ, এটা তো রাজনৈতিক প্রতিপক্ষ তো আমাদের, আমরা তো এখন শারীরিক দল হিসেবে ত্রিপুরা রাজ্যে সরকারে আছি, কিন্তু জনগণ যদি কোনো লিডার যদি আপনার রাজনৈতিক দলে আসতে চায়, সেটাকে তো আমরা মানা করতে পারবো না। সেই জন্য আজকে আমাদের মোহনলাল চাকমা তারা যে আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে, আমরা তো ওদেরকে বলিনি যে আমাদের পার্টিতে আসো এইভাবে, অথবা তাদের বাড়িতে গিয়ে বুঝানো, অথবা তাদেরকে হ্যাঁ আমাদের পার্টি ভালো আসতে হবে, এটা তো আমার বলিনি। শুধু মহারাজকে ওরা ভালোবাসে এবং মহারাজের সঙ্গে কাজ করতে চায়, তাই তার জন্য তারা। আপনি বোধহয় আমার প্রশ্নটা বোঝেননি। হ্যাঁ, আমি বলছি যে কাকে প্রতিপক্ষ ভাবে? আমরা প্রতিপক্ষ অবশ্যই সিপিএম কেই আমরা মনে করি এখনো, এবং আগামী দিনেও সিপিএম কে আমরা প্রতিপক্ষ। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে, গতকাল চরিলামে বিজেপির জনসভায় আক্রমণ হয়েছে, অভিযোগ সরাসরি তিপ্রামথার দিকে। আপনারা কি স্বীকার করছেন যে এটা তিপ্রামথার আক্রমণ, বা এই বিষয়ে কি বলেন? আমরা কোনোদিন স্বীকার করি না, কারণ তিপ্রামথা কোনোদিন কাউকে আক্রমণ, কারোর সভা ভণ্ড করার জন্য অথবা যে কোনো ব্যক্তিকে আক্রমণ করা, এটা তিপ্রামথা বিশ্বাস করে না। আমাদের মহারাজা যে কথাগুলি বলে থাকেন যে আমরা আমাদের যুবকদের হাতে আমরা বন্দুক দেখতে চাই না, আমরা আমাদের যুবকদের হাতে কলম দেখতে চাই, সেটাকেই আমরা বিশ্বাস করি, এবং আগামী দিনেও শান্তিভাবে কেউ সঙ্গে কোনো ঝগড়া জাতি না হয়, তার জন্য আমরা সকলকে ত্রিপুরা জনগণকে আহ্বান রাখছি যে কাউকে মেরে কেউ বিরুদ্ধে কথা বলে রাজনীতি করা যায় না। ভালোবাসার মাধ্যমেই আমাদের মহারাজ ভালোবাসা ছড়িয়ে দিচ্ছে, তার জন্য আমাদের মোহনলাল চাকমারা আমাদের সঙ্গে কাজ করার জন্য এগিয়েছেন, তাদেরকে অসংখ্য আমি ধন্যবাদ জানাই। আপনাদের কি সরকার থেকে সরে যাওয়ার কোনো আলোচনা বা কথা রয়েছে? কারণ যেহেতু দীর্ঘদিন ধরে আপনাদের দাবি পূরণ হচ্ছে না, এই অভিযোগ আপনারা কি সরকারে থাকবেন না সরে যাবেন, এরকম কোনো সিদ্ধান্ত হয়েছে? ওটার জন্য আমরা কোনো সিদ্ধান্ত অথবা আলোচনা করিনি। আমাদের মহারাজা আছেন, এবং আমরা যেহেতু ভারতের হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে আমাদের চুক্তি, ওনার সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে, এবং আগামী দিনে কিভাবে আমাদের দাবিটাকে তাড়াতাড়ি করা যায় তার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। Sir, I have a categorical question. I'm taking trace from his own. You may have said that CPM is your opposition, but the BJP categorically today said in a press conference that in 2026 there will be no Tipramotha. What is your reaction to that? In 2026, in what? In election? ADC. In ADC election. Yeah. For ADC election, we are not decided about all the things. Day after tomorrow Maharaj will come and we'll discuss about that matters, what will be our position, what will be our plan,
That matters will be discussed, but right now it is not discussed. No, I'm not talking about if you are fighting the election in alliance. They categorically have said the existence of a Pramotha will not be there. Existence, Tripura Motha will be in future. There may be existence or not. It is, you know, you people are very talented journalists. People, you are working in various parts, different parts of Tripura. 2026 में हम त्रिपुरा फिर से पावर में आएगा, वो भी बहुत ज़्यादा मैंडेट लेके हम आएंगे, क्योंकि लास्ट टाइम हम 28 आउट ऑफ 28 में हमको मिला 18, बाद में आया हंस त्रिपुरा जी, तो कुल मिला के हम 19 हुआ, तो मिनिमम हमको 25-24 इस बार हमको मिलेगा। जिसने भी ऐसा बोला कि त्रिपुरा 2026 में खत्म हो जाएगा, तो मैं उनको बोलना चाहता हूँ, लास्ट टाइम 27 नवंबर को हमारा जो मास गैदरिंग हुआ था, तो उसमें देखा दिया है त्रिपुरा का दम कितना है, महाराष्ट्र का दम कितना है। तो 2026 में हम 25-26 मैंडेट लेके हम फिर से त्रिपुरा पावर में आएंगे। কিসের ভিত্তিতে আসবেন বলছেন? কেন বলছি, কারণ এই 5 বছরে আপনাদের সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট কি? কারণ কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, রাজ্য সরকার আপনাদের সঙ্গে রাজি হচ্ছে না, আপনাদের ইন্টারনাল ফাইট আমরা বারবার দেখেছি, কিন্তু মানুষের যে মৌলিক যে সমস্যাগুলির কথা বলে আপনারা 2021 সালে ক্ষমতায় এসেছিলেন, সেই ক্ষেত্রে মেজর ডেভেলপমেন্ট কি আছে? মেজর ডেভেলপমেন্ট নিয়ে আমরা সরকারিভাবে এডিসি প্রশাসনের মাধ্যমে আমরা প্রেস মিট করব। আমরা সময়ের অপেক্ষায় রয়েছি, কোন ইয়ারে কত টাকা এডিসিকে দিয়েছি, এই বছর কত টাকা পেয়েছি, মাঠে ময়দানে যারা বলছে যে 500 crore এডিসিকে দিয়েছে, 1400 crore টাকা এডিসিকে দিয়েছে, এই সবগুলি আমরা অফিসিয়ালি ওই ডকুমেন্ট আমরা জনগণকে দেখাবো। আর তার জন্য আমরা সময় অপেক্ষা করছি, কারণ যেহেতু আমরা আজকে জয়নিং প্রোগ্রাম, তো এই সব বিষয়ে আমরা এত বিস্তারিত আলোচনা করতে চাই না, আমরা আসবো আপনাদের সামনে। না না, আপনি তো সিএম, আপনার কাছে তো এটা নলেজে থাকা উচিত যে আপনার মেজর অ্যাচিভমেন্ট কি। আপনি মানে দিল্লি যায়নি, রাজ্য যায়নি, এটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এডিসি 5 বছরে করলোটা কি। না, সেটাই বলছি, আমরা মেজর অ্যাচিভমেন্ট কি করেছি সেটা আমরা দেখাবো। বলুন না, সেটা আমরা দেখাবো আজকে যেহেতু জয়নিং প্রোগ্রাম। আজকে একটা দুটো বলুন না, যে একটা বিষয়ের জন্য আমরা প্রেস মিট করছি, তো আরেকটা বিষয় এভাবে আরে আপনি তো সিএম, একটা দুটো বিষয় তো বলতে পারেন। দেখেন, সেটা আমরা অবশ্যই দেখাবো। আপনারা মেজর অ্যাচিভমেন্ট দেখতে পারে যুবকদের জন্য আমরা ত্রিপুরা হাম স্কিমে অটো লোন দিয়েছে, এছাড়া মানে 600 অটো লোন, স্টুডেন্টের জন্য আমরা স্কলারশিপ দিয়েছি, যারা বিএড ট্রেনিং দিচ্ছে পাঠিয়েছি। এরপরে আমরা স্পোর্ট সেক্টরে অনেক ডেভেলপমেন্ট করেছি, সেটা রাজ্য সরকার দেখেছি এবং রাজ্যবাসী দেখেছি। সুপার লিগ অ্যাওয়ার্ডও চালু হচ্ছে, আজকেও আমরা প্রেস মিট করেছি। মিউজিক এবং যারা মানে কালচারাল মানুষের গড় আয় কত বৃদ্ধি হয়েছে? হ্যাঁ, গড় আয় কত বৃদ্ধি হয়েছে এডিসি এলাকার মানুষের? না, গড় আয় বৃদ্ধি কত হয়েছে সেটা তো রাজ্য সরকারের। না, আপনাদের কাছে কোনো ডাটা নেই? আমাদের কাছে ডাটা রয়েছে, আছে, কিন্তু গড় আয় বাড়ানোর দায়িত্বটা কার? এডিসির হাতে না, সেটা আপনারা সবাই জানেন। এডিসি রাস্তা বানানোর জন্য এডিসি পিডব্লিউডি রয়েছে, কিন্তু বছরে 6 কোটি টাকা দিয়েছে। বছরে 6 কোটি টাকা দিয়ে কি রাস্তা বানাবে? আপনি জবাব দিন। একটা ব্রিজ বানানোর জন্য বর্তমানে 6 কোটি টাকার বেশি টাকা লাগে, তো আমাদের এডিসিকে মাত্র পিডব্লিউডি ডিপার্টমেন্টে প্রতি বছর 6 কোটি টাকা দেওয়া হয়। স্কুল এডুকেশন ডেভেলপমেন্ট করার জন্য আমাদেরকে মাত্র 1 কোটি 20 লাখ টাকা দেওয়া হয়। 1632টা স্কুল রয়েছে, সিঙ্গেল টিচার এখনো প্রায় 400 স্কুল এর বেশি রয়েছে, সেগুলো ডেভেলপমেন্ট করার দায়িত্ব কে? এডিসি। না, এডিসি কে যদি দায়িত্ব দেওয়া হয়, টাকাও তো পাঠাতে হয়, তো টাকা ছাড়া কোনো কাজ হয় না। আপনারা সবাই জানেন জিএসটি টাকা আমরা কোনো পোরশন পাই না, কোনো ট্যাক্সে, মানে আগে তো জিএসটি কোনো লাগু ছিল না যখন এডিসি ফরমেশন হয়। তো জিএসটি লাগু হওয়ার পরে এডিসি এলাকাতে সবচেয়ে বেশি রাবার প্রোডাকশন হয়, আপনারা জানেন 83% রাবার প্রোডাকশন হয়, কিন্তু এই জিএসটি টাকা এডিসিকে 1 টাকাও দেওয়া হয়নি। তো ন্যাচারাল গ্যাস রয়্যালিটি যেটা আমরা পাওয়ার কথা, ফরেস্টের যেটা রেভিনিউ পাওয়ার কথা, সেটাও আমরা
মানে মিনিমাম পাচ্ছে। ক্যাটেগরিক্যালি আমরা যদি হিসাবটা রাখি, আমরা রাজ্য সরকারকে যদি জিজ্ঞেস করি রাজ্যের কত টাকা রেভিনিউ ফান্ড আছে ক্যাটেগরিক্যালি, ওএনজিসি থেকে, ফরেস্ট থেকে, এগ্রিকালচার থেকে বা অন্যান্য ক্যাটেগরি থেকে, রাজ্য সরকার বলছে ৩,৯০০ কোটি টাকা রেভিনিউ ফান্ড আছে রাজ্যে। রাজ্য সরকারের প্রতিনিধি তো আপনার সঙ্গে বসে আছে। আমার সাথে বসে রয়েছে, আমরা সরকারে আসি, তা সত্ত্বেও আমরা এডিসি এলাকার জন্য কি কি করা দরকার সেটা করার দরকার, মানে সেটা আমরা রাজ্য সরকার কাছে চাচ্ছি যে এই সেক্টরগুলি আমরা ডেভেলপমেন্ট করতে চাই, সেই হিসেবে আমরা বাজেটও বানাই। তো যদিও আমি প্রথমে উল্লেখ করেছি আজকে যেহেতু জয়েনিং প্রোগ্রামের বিষয়ে আমরা আলোচনা করব, ভবিষ্যতে আমি আসবো প্রেস মিটে আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, জনজাতির যিনি সেক্রেটারি মানে আছেন বিপিন দেব বর্মা, উনি আসে একটা বক্তব্য রেখেছেন যে 2026-এ ত্রিপুরা মথার দল থাকবে না, মুছে যাবে এবং এডিসিতে তারা ক্ষমতায় আসবে। সেই বিষয়ে আপনি কি বলবেন? সেটা তো আমি প্রথমে উল্লেখ করেছি।